নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। মিনিস্ট্রি অফ কালচার অর্থাৎ তোমাদের কালচার ডিপার্টমেন্টের তরফ থেকে, তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। যেখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে এমটিএস পোস্ট আছে, তারপরে হচ্ছে তোমাদের ক্লার্ক পোস্ট আছে, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, যার জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন। যেমন হচ্ছে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তারাও আবেদন করতে পারবে, আবার যাদের গ্র্যাজুয়েশন বা হায়ার কোয়ালিফিকেশন যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। খুঁটিনাটি এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি নোটিশটা ওপেন করে নিয়েছি। তো এখানে তোমরা দেখো তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে। এখানে এমটিএস পোস্ট আছে, যেখানে তোমাদের বেতন লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তুমি যদি জুনিয়র ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো তাহলে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো, এখানে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকবে। তারপরে হচ্ছে রেকর্ডিং ইঞ্জিনিয়ার থেকে শুরু করে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। স্টেনোগ্রাফার পোস্টের জন্যও কিন্তু লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকবে। এবং তোমাদের ডেপুটি সেক্রেটারি পোস্টের জন্য কিন্তু তোমাদের লেভেল 11 অনুযায়ী 67,700 টাকা থেকে 2,08,700 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তো আশা করি তোমাদের বেতনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো তোমাদের কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন, কেমন এজ লিমিট আছে। তো দেখো, তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো, তোমার এখানে বয়স 18 থেকে 25 বছর। আগেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই, এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই বয়সের ওপর আরও 5 বছর তোমরা যুক্ত করে নাও। আর ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এই বয়সের ওপর আরও 3 বছর যুক্ত করে নাও। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু আবেদন করতে পারে, ইডাব্লিউএস থেকে শুরু করে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। এখানে দেখো, তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো, তোমার এখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি এমটিএস পোস্টের জন্য যোগ্য। তুমি যদি জুনিয়র ক্লার্কের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের একটা টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। এর জন্য কোনো কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাদের একটা টাইপিং টেস্ট নেওয়া হবে। এছাড়া তোমাদের যে পোস্ট আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং এখানে কিন্তু তোমাদের বেসিক কম্পিউটার নলেজ প্রয়োজন আছে। এবং দেখো, এখানে তোমাদের 30 বছরের মধ্যে, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে এই পোস্টের জন্য এখানে 18 থেকে 27 বছর, ঠিক আছে। তারপরে তুমি যদি রেকর্ডিং ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আবেদন করতে চাও, এখানে যদি তোমার পলিটেকনিক কোনো ডিপ্লোমা বা ডিগ্রি করা থাকে, সাউন্ড রেকর্ডিং সেই ব্যাপারে যদি অভিজ্ঞতা থাকে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে স্টেনোগ্রাফার ইংলিশ এবং হিন্দি, সেখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, স্টেনোগ্রাফি টাইপিং তোমাদের স্কিল থাকতে হবে। 18 থেকে 27 বছর হচ্ছে বয়স। এই যে বয়সগুলো বলছি সেগুলো জেনারেলের ক্ষেত্রে বলছি, এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। তারপরে হচ্ছে ডেপুটি সেক্রেটারি, এখানে তোমাদের মাস্টার ডিগ্রি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে, 50 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। এবার দেখো, এখানে তোমাদের ক্যাটাগরি, যে ক্যাটাগরি এবং তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। অল আদার ক্যাটাগরি মানে হচ্ছে তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার এখানে 300 টাকা মতো আবেদন মূল্য লাগছে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই কিন্তু এই 300 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। বাট তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, পিডাব্লিউবিডি, ইডাব্লিউএস, ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার কোনো রকম আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, খুবই ভালো একটা অপরচুনিটি। তো এখানে দেখো তোমাদের যেসব পোস্টগুলো তার জন্য কিভাবে সিলেকশন করা হবে। তুমি যদি ডেপুটি সেক্রেটারি পোস্টের জন্য আবেদন করো, সেখানে তোমাদের রিটিন এক্সাম এবং ইন্টারভিউ হবে। স্টেনোগ্রাফি পোস্টের জন্য তোমাদের রিটিন এক্সাম, শর্ট হ্যান্ড টাইপিং টেস্ট হবে। রেকর্ডিং ইঞ্জিনিয়ার জন্য তোমাদের রিটিন এক্সাম, ইন্টারভিউ এবং স্কিল টেস্ট হবে। বাট তুমি যদি এই সব পোস্টগুলোতে আবেদন করো, যেমন অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে দুটো স্টেজে তোমাদের এক্সাম হবে, অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে এবং তোমাদের ডেসক্রিপটিভ তোমাদের প্রশ্ন থাকবে। এরপরে হচ্ছে জুনিয়র ক্লার্কের জন্য, সেখানে একটি মাত্র তোমাদের রিটিন এক্সাম হবে এবং তার পরবর্তী তোমাদের টাইপিং স্কিল টেস্ট হবে। এবারে তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো, সেখানে শুধুমাত্র তোমাদের একটি রিটিন এক্সাম হবে, ঠিক আছে।
এবার তোমরা কিভাবে আবেদন করবে তার প্রাথমিক প্রসেস আমি এই ভিডিওতে ক্লিয়ার করছি। দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, তোমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। কিভাবে আবেদন করতে হবে? আবেদন করার জন্য প্রথমত তোমাদের দেখো এখানে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালি এখানে টাইপ করতে হবে, তারপরে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপরে হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে, তোমার জেন্ডার তুমি মেল না ফিমেল না থার্ড জেন্ডার, তো সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমাকে মোবাইল নাম্বার আর মেল আইডি, সেটা কিন্তু অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই সেটা প্রয়োজন এবং সেটাই কিন্তু এখানে এন্টার করবে। তারপরে কনফার্ম মেল আইডি, সেটাকে কনফার্ম করবে। তারপরে তোমাকে ডেট অফ বার্থ অবশ্যই তোমাকে মেনশন করতে হবে 5/3/2025 হিসাবে তোমার বয়স কত হচ্ছে। এরপরে তোমাকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তো এই হলো তোমাদের আবেদনের মেন প্রসেস। এবার দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের বলেই দিয়েছি যে 300 টাকা হচ্ছে জেনারেল প্রার্থী এবং ওবিসি মেল ক্যান্ডিডেটদের দিতে হচ্ছে, বাদবাকি যারা ফিমেল ক্যান্ডিডেট তারপরে SC ST ক্যাটাগরি থেকে EWS PWBD তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে ভালো করে বুঝে নাও। দেখো প্রথমত হচ্ছে ডেট অফ বার্থের তোমাদের প্রুফ হিসাবে মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট কিন্তু লাগছে, তারপরে বা তোমার যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু হয়ে যাবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি যে পোস্টের জন্য আবেদন করছো, অর্থাৎ তুমি ধরো যদি MTS পোস্টের জন্য আবেদন করো তাহলে সেই MTS পোস্ট রিগার্ডিং তোমাদের যাবতীয় ডকুমেন্টসগুলো লাগবে, মানে MTS এর জন্য মাধ্যমিক যোগ্যতা, তো মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট সেটা তোমাদের লাগবে। তারপরে দেখো তোমার যদি এক্সপিরিয়েন্স যে পোস্টগুলোতে আছে সেই পোস্টে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এটা সকলের লাগছে না। তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন আছে আবেদন করতে গেলে। এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কত নম্বরের তোমাদের পরীক্ষা হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। দেখো তুমি যদি স্টেনোগ্রাফির জন্য আবেদন করো এখানে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, 25 কোশ্চেন দেখতে পাচ্ছ, অ্যারিথমেটিক, ইংলিশ, রিজনিং, জিকের উপর তোমাদের থাকবে 1.5 আওয়ার্স তোমরা সময় পাচ্ছ। এরপরে দেখো এরপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, সেখানেও কিন্তু তোমাদের 50 তোমাদের কোশ্চেন্স থাকবে, 50 কোশ্চেন্স থাকবে, 200 কোশ্চেন্স তোমাদের থাকবে, 200 মার্কসের পরীক্ষা হচ্ছে, 2 ঘন্টা সময় পাচ্ছ। তারপরে দেখো তোমাদের সেকেন্ড ফেজে যেখানে সেখানে থাকবে 50 মার্কস থাকবে, ডেসক্রিপটিভ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে। তারপরে তুমি যদি জুনিয়র ক্লার্কের জন্য আবেদন করো এখানে 100 মার্কস 100 কোশ্চেনের পরীক্ষা হচ্ছে তোমাদের। দেখো 25 নম্বর করে কিন্তু প্রত্যেকটা সেকশানে কিন্তু ভাগ করা আছে, জিকে, ম্যাথ, ইংলিশ এবং রিজনিং, একই রকম কিন্তু সিলেবাসই ব্যাপারটা থাকছে, ঠিক আছে। এরপরে তোমাদের একটা টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে, যেটা হচ্ছে তোমাদের কোয়ালিফাইং নেচার, 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে ইংলিশে। এরপরে তুমি যদি MTS পোস্টের জন্য আবেদন করো এখানে তোমাদের 25 কোশ্চেন এরকম করে দেওয়া আছে, ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, ঠিক আছে। অর্থাৎ তোমাদের একদম বেসিক লেভেলের যে প্রস্তুতি সেরকম করে নিলেই কিন্তু হয়ে যাবে। কারণ দেখো এইসব জায়গায় অনেকে কিন্তু ইনফরমেশন জানে না, অনেকে আবেদন করে না। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা সঙ্গীত নাটক .gov.in এর তরফ থেকে একদম কালচার ডিপার্টমেন্টে যেখানে সেখানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো এই যে নিয়োগের জন্য তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দিও। তার জন্যই বলছি প্রত্যেকে যারা যারা আবেদন করতে চাও আবেদনের শেষ তারিখ 5ই মার্চ 2025, ঠিক আছে। তো এছাড়া তোমরা যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু ভালো করে ভিডিওর প্রত্যেকটি তথ্য ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু আবেদন করো। আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।